নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝিঙে আলু পোস্ত। রেসিপিটা কিন্তু খুবই ইজি আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমরা বাঙালি, সেহেতু আমাদের কিন্তু প্রথমেই আসে ঝিঙে আলু, এগুলো বাড়িতেই থাকলে আমাদের প্রথমেই মনে আসে ঝিঙে আলুর পোস্তের কথা। তাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝিঙে আলুর নিরামিষ একটি রেসিপি বা ঝিঙে আলু পোস্ত। তাহলে দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই ঝিঙে আলুর পোস্তটা তৈরি করছি। এখানে দেখুন, ঝিঙেগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আলুটাকে আমি কড়াই ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটা সিদ্ধও করে নিতে পারেন। আমি এই রান্নাটা পুরো সরষের তেলেই করব। তেলটা কড়ার গায়ে একটু ভালোভাবে লাগিয়ে নেব। আর আলুগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটে নিতে হবে, ঠিক আমি যেভাবে কেটেছি এইভাবে। দেখুন, এইভাবে কেটে নিতে হবে। দেখুন, তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। এবারে যে টুকরো করে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এর ভিতরে দিয়ে আলুটা ভালোভাবে ভেজে। আর আলুটা ভাজার সময় আমি লবণ আর হলুদ দিয়ে ভাজবো। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে এটা ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। আর এটা কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা এখানে আমি দিয়ে দিলাম। এবারে দেখুন, এখানে আমি বেশ খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি। দেখুন, অনেকটা পরিমাণে পোস্ত নিয়েছি। এখানে আমি কাছাকাছি 25 গ্রাম মতো পোস্ত নিয়ে নিয়েছি। এবার এই পোস্তটা আমি শিলে ভালোভাবে বেটে নেব। আর এখানে কিন্তু আমি তরকারিটা সম্পূর্ণ নিরামিষ করছি। এবারে ঢাকনাটা আমি খুলে নেব। খুলে একটু নাড়িয়ে দেব আলুটাকে। আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেবো। দেখুন, আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা আমি একটা পাত্রে তুলে নেব। আর এই রকম আলু ভেজে ঝিঙে আলু পোস্ত করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের বাড়িতে কিন্তু ঝিঙে থাকলে কিংবা পোস্ত বাড়িতে থাকলে আমাদের কিন্তু প্রথমেই মাথায় আসে ঝিঙে আলুর পোস্তর কথা, কিংবা আলু পোস্ত, শুধু ঝিঙে পোস্ত। এটাই কিন্তু আমাদের সব থেকে বেশি ভালো লাগে। তেল ঝরিয়ে আমি আলুটা তুলে নেব। আমি যেভাবে ঝিঙে আলুর পোস্ত তৈরি করছি এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম খুব সহজ ভাবেই আমি এটা তৈরি করব। আলুটা এখানে ভেজে তুলে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো কালো জিরে। দেখুন, এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আর পোস্ত কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে গন্ধটাও সুন্দর লাগে। কাঁচা লঙ্কার ভাজা গন্ধটা আসবে, তখন কিন্তু আমরা এই ঝিঙেটা দিয়ে দেবো।
ঝিঙেটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে ভেজে রাখা আলুটাও এতে দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে নেড়ে নেবো। আমি কিন্তু এখানে আর অন্য কিছুই ব্যবহার করব না। আর লবণটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, লবণটা একটু দেরি করেই দেবো। আর লবণটা দেওয়া মাত্রই কিন্তু ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে, আর ঝিঙেটা কিন্তু একটু ভালোভাবে আর কষানো হবে না। দেখুন কষাতে কষাতেই কিন্তু ঝিঙে দিয়ে জল বেরোতে আরম্ভ করে দিয়েছে। আর এবারে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর ঝিঙেতে কিন্তু একটু লবণটা কমই দিতে হবে, না হলে কিন্তু এতে অতিরিক্ত পরিমাণে লবণ হয়ে যাবে। লবণটা যদি বুঝে দেন তাহলে ঠিক আছে, আর যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর এই তরকারিটা আর খাওয়াই যাবে না। এবার এতে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। পোস্তটা সমস্ত ঝিঙে আর আলুর সাথে মিশিয়ে দেব। আর দেখুন পোস্তটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি, একটু দানা দানা অবস্থায় রেখে দিয়েছি। এতে কিন্তু পোস্তর দানাটা যখন আপনি এটা ভাত দিয়ে খাবেন তখন কিন্তু পোস্তর দানাটা হালকা মুখে পড়বে, বেশ কিন্তু খেতে ভালো লাগবে তখন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বেশ পরিমাণে অল্প অল্প জল ছাড়তে আরম্ভ করেছে। এবারে আমি বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো শিলে বেটেছিলাম তাই শিল ধোয়া জলটাও এতে দিয়ে দিলাম। এবারে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। কমিয়ে এটা 2 থেকে 3 মিনিট এইভাবে আমি ঢেকে রাখবো, ঢেকে রান্না করে নেব। দেখুন ঝিঙে আলু পোস্তটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে। আর নামানোর আগে ওপর থেকে একটু আমি সামান্য ছড়িয়ে দেব চিনি। চিনিটা ছড়ালে কিন্তু এর টেস্টটা সুন্দর হয়। চিনিটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবারে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে বাঙালির প্রিয় ঝিঙে আলু পোস্ত। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।